বল, কি মনে আছে ফ্লো চার্টের ব্যাপারে মধুরা শুরু করতো? স্যার ফ্লো চার্ট তো পড়ায়নি, অ্যালগরিদম অ্যালগরিদম পড়েছি। পড়েছি, ঠিক আছে। অ্যালগরিদমে কি পড়ি, কি মনে আছে বল। স্যার স্টেপ বাই স্টেপ যে ইনস্ট্রাকশনটা লিখি টু পারফর্ম আ পার্টিকুলার ফাংশন। অ্যালগরিদম পড়েছি। তুই কিছু বল অ্যালগরিদমের ব্যাপারে। জোরে বল, জোরে বল। অরণ্য। অরণ্যকে প্রশ্ন করলেই ও চুপ হয়ে যায়, যেন শোনা যাচ্ছে না কিছু। ভালো টেকনিক। বল কিছু, মনে আছে অ্যালগরিদম পড়েছিলাম যে, ভুলে গেছিস? চলে এসছিস? হ্যাঁ, অ্যালগরিদমের ব্যাপারে কি মনে আছে? স্টেপস স্টেপস দিয়ে তো উঠে এলি। স্টেপস টু ক্যারি আউট টাস্ক। এই একটা যে কোনো টাস্ক করার জন্য যে স্টেপ গুলো আমরা ফলো করি সেটাকে অ্যালগরিদম বলছি। অ্যালগরিদম অ্যাডভান্টেজ কি, যে ওটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজে আমার স্টেপ গুলো লেখা আছে, ডিটেইলড স্টেপ লেখা থাকে, আর ইজি টু আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজে আমার সেটা লেখা থাকে। এটা হচ্ছে বেসিক্যালি অ্যালগরিদমের মানে। যেমন আমি বলেছিলাম যে চা করার বা ম্যাগি করার যদি বলি, যে কাউকে যে একদমই জানে না ম্যাগি করতে, ধর আমি যে একদমই জানি না, ঠিক আছে, ম্যাগি করতে, তো আমাকে যদি তুই বলিস যে ম্যাগি কিভাবে করতে হয়, তো তুই যদি বলিস যে আহ, জলে ম্যাগি ডালতে হবে, ঠিক আছে, তো আমি কি করবো, যে ঠান্ডা জল নেবো বাটিটা, ওর মধ্যে ম্যাগি ঢেলে দেবো। আমি তো জানি না যে গরম জল করতে হবে, তাই না? তো তোকে ডিটেল স্টেপে বলতে হবে যে গরম জলে। ভালো। হ্যাঁ, 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 আর এ জি ডট ডট এম এ জে ইউ এম টি এ আর 11 11 11 numeric 1 @gmail.com। ঠিক আছে, কিভাবে করবো, অনলাইন করবো নাকি? আপনি একটু কালকে সকালে ফোন করে না, বেটার। আমি না একটুখানি ব্যস্ত আছি একটা কাজে। কালকে ফোন করে তাহলে ডিটেলসে জেনে নিতে পারবো। ঠিক আছে, সকালে যখন কিছু ফোন করুন আফটার 10:30। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলছিলেন যেন? হ্যাঁ, ম্যাগি। ম্যাগি যদি বানাতে হয়, আরণ্যক ফিরে আয়, ম্যাগি বানাতে চলে যাস না। যেমন ওই রিসেন্ট একটা মিম দেখছিলাম, বলছে যে কি কয়েকজন আছে যে ম্যাগি বানানোর জন্য, ঠিক আছে, তো একজন বলছে যে আহ, ম্যাগিটা জলে ঢাল। তো সত্যিকার শুধু জলে ম্যাগিটা ঢেলে দিচ্ছে, গরম গরম কিছু করে না, ঠিক আছে। তো গরম করতে হবে না, তো ওটা হচ্ছে অ্যালগরিদম মানে হ্যাঁ, আচ্ছা, ওটা সেটা জানি না। ফিল্টারের জলে ম্যাগি ঢেলে দিয়েছে, তো বলেনি যে গ্যাসে স্টোভে বসিয়ে কোনো বাটিতে তো যাই হোক, মানে বেসিক্যালি কথা হচ্ছে যে আমার ডিটেলড স্টেপ ওয়াইজ বলতে হবে, যে একদমই জানে না সে যেন সেই অ্যালগরিদমটা পড়ে নিয়ে পরিষ্কার বুঝতে পারে যে কি করতে হবে। যেমন প্রথমে একটা কড়াই নিতে হবে, সেখানে জলটা গরম করতে হবে, তার মধ্যে ম্যাগি দিতে হবে, তারপরে কিছুক্ষণ ওটাকে উষ্ণ গরম জলে ফোটাতে হবে, তারপরে তার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট ডিটেলস একদম স্টেপ ওয়াইজ, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। তার অ্যাডভান্টেজেস দেখেছিলাম, ডিসঅ্যাডভান্টেজেস কি দেখেছিলাম, কি ডিসঅ্যাডভান্টেজ ছিল? টাইম স্যার কনজিউমিং। টাইম কনজিউমিং। মানে বেশি কমপ্লেক্স কিছু থাকলে সেটা আমার ওখানে বোঝানোটা অসুবিধা, বেশি কমপ্লেক্স থাকলে সেটা বোঝানো অসুবিধা। বা সিম্পল টাস্ক ওটা ঠিক আছে, বাট কমপ্লেক্স প্রবলেম সলভিং এর জন্য ওটা আমার খুব একটা সুবিধা
নয়। তো কয়েকটা এক্সাম্পলও দেখেছিলাম। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট মানে হচ্ছে এই যে প্রসেসটা, এই যে প্রসেস, যেটা অ্যালগরিদমে যে প্রসেসটা লিখেছি সেটাই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। পিক্টোরিয়াল মানে থ্রু সিম্বলস। যে প্রসেসটা আমরা অ্যালগরিদমে লিখেছি সেই প্রসেসটাকে পিক্টোরিয়ালি আমরা ডিপিক্ট করব। পিক্টোরিয়ালি মানে ডায়াগ্রামের হিসেবে। কি ডায়াগ্রাম করব ওখানে? আমরা কয়েকটা শেপস এন্ড সিম্বলস দেখবো, যেখানে কয়েকটা লিমিটেড ওয়ার্ডস দিয়ে আমরা পুরো অ্যালগরিদমটাকে আমরা পিক্টোরিয়াল ওয়েতে রিপ্রেজেন্ট করব। সেটাকে আমরা বলবো ফ্লো চার্ট। ফ্লো মানে হচ্ছে কিভাবে আমার কন্ডিশনটা ফ্লো করছে স্টার্ট থেকে এন্ড অবধি, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবো, সেই জন্য বলছে ফ্লো চার্ট। এই যে ফ্লোটাকে ইউজিং চার্ট বা পিক্টোরিয়াল ফর্ম। সেজন্য দেখ ফ্লো চার্টের প্রথমটায় লেখা আছে যে ফ্লো চার্ট ইজ আ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়াস স্টেপস ইনভলভড ইন দ্য প্রসেস। বুঝতে পেলি? বইতে লেখা আছে পেজ নাম্বার 53 মনে হচ্ছে, প্রথম ফ্লো চার্টের আন্ডার প্রথম লাইন। তারপর দেখ ফিচার্স হচ্ছে এই জিনিসটাই যে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইন্ডিপেন্ডেন্ট, কি ইট ইজ দ্য কি টু কারেক্ট এন্ড অ্যাকুরেট প্রোগ্রামিং। মানে বেসিক্যালি প্রোগ্রামিং এর আগে আমাদের এই ফ্লো চার্টটা করলে কি হচ্ছে, আমাদের প্রোগ্রামিং কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যে এক্স্যাক্টলি কি প্রসেস হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই জিনিসটা, ওই যে আইডিয়াটা আমার ক্লিয়ার। বুঝতে পেরেছিস? যেমন তুই যদি জানিস কোন একটা পার্টিকুলার ডিশ বানাবার জন্য, ধর কি জানিস রান্না করতে, কি জানিস ম্যাগি ছাড়া? কেউ জানিস? কি জানিস? জল গরম? চাউমিন বানাতে পারিস? আচ্ছা, চাউমিন বানাবার জন্য তোকে জানতে হবে না যে কখন জিনিসগুলো ইনগ্রেডিয়েন্ট গুলো দেবো একটা পর একটা যখন দিচ্ছি। আমি যদি না জানি তাহলে কখন কিভাবে ঢালবো, যখন তখন ঢাললে কিন্তু সেই টেস্ট পাবো না, তাই না? তো আমাকে জানতে হবে। তো সেই জিনিসটা ও বোঝাচ্ছে যে অ্যাকুরেটলি কিভাবে আমি জিনিসটা, কাজটা প্ল্যান আউট করবো, সেই জিনিসগুলো আছে। যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সিম্বলস যেগুলো ইউজ করা হচ্ছে। যেমন দেখ প্রথমেটা লেখা আছে টার্মিনাল বক্স। এই যে টার্মিনাল বক্স গোল করে যেটা লেখা আছে, ঠিক আছে, গোল না বেসিক্যালি এটা ওভাল শেপের আছে। এই যে ওভাল শেপে থাকে এইভাবে, ওভাল শেপ। এটা বইটা তুই দেখে নিতে পারিস কি টাইপের আছে শেপটা, যদি সময় এসে যায়। এটা আমরা কি জন্য ইউজ করি? আমরা স্টার্ট করার জন্য ইউজ করব, আর আমরা এটাকে এন্ড দেখাবার জন্য ইউজ করব। তো যে কোনো প্রসেসের একটা স্টার্ট আর একটা এন্ড আছে, তাই না? যদি এন্ড না হয় তাহলে কি হবে? প্রসেসটা ইনফাইনাইটলিও চলতে থাকবে। সেই জিনিস আমরা চাই না। আমরা যে কোনো প্রসেসের একটা স্টার্ট একটা এন্ড। যদি বলি যে তোকে ম্যাগি বানাতে, তুই যদি সারা জীবন ম্যাগিটাই বানিয়ে গেলি, কোনোদিন তৈরি হলো না ম্যাগিটা, কোনো লাভ আছে? তাহলে একটা স্টার্ট দরকার, একটা এন্ড দরকার। তো এই যে ওভাল শেপটা সেটা হচ্ছে স্টার্ট ডিপিক্ট করছে, আর এন্ড মানে প্রোগ্রামটা শেষ হচ্ছে সেটা ডিপিক্ট করছে। বুঝতে পেরেছিস? ঠিক আছে? তো এটাকে স্টার্ট বা এন্ড, বা আমি এটাকে স্টার্ট বা স্টপ বলে লিখবো, স্টপ। এইভাবে। আর জেনারেলি আমরা এটা ক্যাপিটালস এ লিখবো, স্টার্ট স্টপ এই জিনিসগুলো ক্যাপিটালস এ লিখবো। ঠিক আছে? তারপরের পেজে যদি দেখিস তো ইনপুট বক্স আছে, দেখ ইনপুট বক্স এই টাইপের ইনপুট বক্স। বইতে শেপটা ভালোভাবে ড্রয়িং করা আছে, দেখে নিতে পারিস। ঠিক আছে? এটাতে কি হচ্ছে, আমি ইনপুট নিচ্ছি যে কোনো জিনিস। যেমন ধর আমি যদি দুটো নাম্বারকে অ্যাড করতে চাইছি, তাহলে সেই দুটো নাম্বার আগে ইনপুট নিতে হবে। তো যেমন ধর আমি বলছি যে এক্স প্লাস ওয়াই করবো, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা তো আমাকে ইনপুট নিতে হবে। ঠিক আছে? ধর এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, তাহলে এই যে এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 3, এই যে ভ্যালু গুলো পেলাম সেটা আমার এখান দিয়ে আমি পাচ্ছি ইনপুট। আচ্ছা, ক্যালকুলেশন করব। ধর আমি করছি যে লিখলাম যে সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এটার মানে কি হচ্ছে যে এক্স আর ওয়াই কে অ্যাড করব, মানে 2 প্লাস 3 করব, কত আসবে 5। এই 5টা স্টোর হবে কোথায়? 5 যে ভ্যালুটা সেটা স্টোর হবে আমার সাম। সাম। বুঝতে পেরেছিস? এই যে এক্স, এই ওয়াই, এই সাম, এইগুলোকে আমরা কি বলি? এটাকে বলা হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস। ঠিক আছে? ভেরিয়েবলস। ভেরিয়েবল মানে যার যার ভ্যালু ভ্যারি করছে। যেমন আমি যদি এক্স এর ভ্যালু 2 বলি, ওয়াই এর ভ্যালু 3 বলি, তাহলে সাম কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই মানে 5 হয়ে যাচ্ছে। আমি যদি বলি যে এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 4, তাহলে সাম কত হয়ে যাচ্ছে? এক্স প্লাস ওয়াই করলে 7। তাহলে দেখ ভ্যালু গুলো তো ফিক্সড নয়, ওটা হচ্ছে ভেরিয়েবল, তাই না? এই যে এক্স আর ওয়াই এর, এটাকে ভেরিয়েবল বলছি কারণ এক্স আর ওয়াই এর ভ্যালু ইজ নট ফিক্সড,
can change, it can vary. Similarly sum, এই sum এর একটা ভেরিয়েবল, বিকজ sum এর কোনো পার্টিকুলার ফিক্সড ভ্যালু নেই, sum এর ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, ভ্যারি করছে। বুঝতে পারছিস গল্প কি হচ্ছে? তাহলে এই জিনিস, তাহলে ইনপুট মানে এখানে আমি ধর ইনপুট নিলাম এক্স আর ওয়াই এর ভ্যালু, মানে ক্যালকুলেশন করলাম, তারপরে ভ্যালুটা ডিসপ্লে করতে হবে। তাহলে এই যে ডিসপ্লের জন্য আমার এটা মানে এটা ইনপুট বা আউটপুটের জন্য ইউজ হচ্ছে, ইনপুট বা আউটপুটের জন্য আমার ইউজ হচ্ছে এই টাইপের। বুঝতে পেরেছিস? তো বইতে যেটা লেখা ছিল আন্ডারলাইন করে নে, ইনপুট আউটপুট বক্সের নিচে, used to represent the input output operations of a process, আর শেপটা দেখ প্যারালেলোগ্রাম, আন্ডারলাইন করে নে। প্রথমেরটা ছিল ওভাল বা রেক্ট্যাঙ্গুলার লেখা আছে বইতে, জেনারেলি ওভালটা ইউজ করি, আর পরে ইনপুট আউটপুট বক্সের জন্য আমরা প্যারালেলোগ্রাম শেপটা ইউজ করি। আন্ডারলাইন শেপ গুলোর দিয়ে দিতে পারবে, ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দেবে, বলবে ওটার কি কি কাজ আছে, মিক্স যেন না হয়, ঠিক আছে? তারপরে দেখ প্রসেস বক্স, দেখ একটা তো রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, সেটা হচ্ছে প্রসেস বক্স। প্রসেস বক্স মানে কি হচ্ছে, যে কোনো ম্যাথমেটিক্যাল প্রসেসিং এর কাজে লাগছে। যেমন আমি এই যে করলাম সাম, সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই করলাম, এটা তো ম্যাথমেটিক্যাল প্রসেস, অ্যারিথমেটিক ক্যালকুলেশন হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই ক্যালকুলেশন করে এখানে স্টোর হচ্ছে, তো এই যে প্রসেসিংটা হচ্ছে, এই প্রসেসিংটা আমার এই রেক্ট্যাঙ্গুলার বক্সে হচ্ছে। মানে এই প্যারালেলোগ্রামে আমি ইনপুট নিলাম যে x ইকুয়ালস টু 2 y ইকুয়ালস টু 3, তারপরের স্টেপটা কি হবে, আমার প্রসেসিং হবে, সামটা বের করব, সামটা বের করার পরে তারপরে ডিসপ্লে করব আমি, তাহলে আবার ডিসপ্লে মানে আউটপুট হবে, ডিসপ্লে মানে আউটপুট, তাহলে আবার আমি প্যারালেলোগ্রামে আমি ডিসপ্লে করব যে ডিসপ্লে সাম, তাহলে সামের ভ্যালুটা আমার ডিসপ্লে হয়ে যাবে। বুঝতে পেরেছিস কি হলো? তারপর হচ্ছে ডিসিশন বক্স, দেখ ডিসিশন বক্স মানে হচ্ছে মিষ্টি পাওয়া যায় মানে বরফি দেখতে, মিষ্টি দেখেছিস এই সাদা টাইপের থাকে উপর কাজু দিয়ে বানানো হয়, ওই টাইপের দেখতে না, এটা ডায়মন্ড শেপের থাকে, এটা ডায়মন্ড শেপের বা রম্বাস শেপের থাকে। ডিসিশন বক্স, ডিসিশন বক্স মানে হচ্ছে যেখানে কিছু পার্টিকুলার টাস্ক বা কন্ট্রোলটা ডিসাইড করা হচ্ছে। যেমন কয়েকটা সাইন্স এন্ড সিম্বল যেগুলো ইউজ হয়, সেটা হচ্ছে ধর গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, ইকুয়াল টু। যেমন আমি যদি বলি যে এ গ্রেটার দেন বি, বা আমি বলতে চেক করতে পারছি যে এ লেস দেন বি, বা আমি চেক করছি এ ইকুয়াল টু বি, বা আমি চেক করতে পারি এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, আমি চেক করতে পারি এ লেস দেন ইকুয়াল টু বি, আমি চেক এই জিনিসগুলো চেক করতে পারি, তাই না? বুঝতে পেরেছিস? তো এই যে যদি আমার ধর এ গ্রেটার দেন বি হয়, তাহলে আমি একটা সার্টেন টাস্ক করব, যদি আমার এ লেস দেন বি হয় তাহলে অন্য কোনো টাস্ক করব, যদি ইকুয়াল হয় তাহলে কিছু একটা টাস্ক করব। তাহলে প্রত্যেকটা কন্ডিশনের উপরে বেস করে আমার পারফরমেন্সটা চেঞ্জ হচ্ছে। যদি এ গ্রেটার দেন বি হয় আমি ধর সার্টেন একটা টাস্ক করবো, এ লেস দেন বি যদি হয় অন্য কিছু কাজ করছি। বুঝতে পারছিস কি হলো? এমন হয় না যে যদি আমি বলি যে মার্কস, যদি বলি গ্রেটার দেন বা ইকুয়াল টু 40, তাহলে আমি বলতে পারি যে দ্যাট পার্টিকুলার স্টুডেন্ট হ্যাজ পাসড। যদি আমি ধর বলছি যে যদি ইফ মার্কস লেস দেন 40, তাহলে কি হবে, সে ফেল। তাহলে বেসড অন দিস আউটকাম আমার প্রসেসটা চেঞ্জ হচ্ছে বা আউটপুটটা চেঞ্জ হচ্ছে, বেসড অন দিস আউটকাম আমার আউটপুটটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলি? তাহলে এই যে ডিসিশনটা, এই যে চেকিংটা, এই যে ডিসাইড করছে যে মার্কসটার ভ্যালুটা কি 40 থেকে বড় বা 40 থেকে ছোট, এইগুলো হচ্ছে আমার এই ডিসিশন বক্সে বেসিক্যালি আমার করা হচ্ছে। ঠিক আছে? ডিসিশন বক্সে দুটো আউটপুট থাকে, একটা হচ্ছে ইয়েস নো বা ট্রু ফলস এর টাইপের। মানে ধর আমি এইভাবে লিখলাম যে if marks is marks greater than equals to 40, তাহলে আমি এদিকে করছি যদি ট্রু হয়, ঠিক আছে, ট্রু হয় মানে মার্কসটা 40 বা 40 এর থেকে বড়, তাহলে আমি এখানে ধর ডিসপ্লে করবো আউটপুট বক্সে যে পাস। আর যদি এটা না ট্রু হচ্ছে তাহলে কি হবে, মানে বেসিক্যালি ফলস হবে। তাহলে ফলস হলে আমি কি ডিসপ্লে করবো এখানে, ফেল করে ডিসপ্লে করবো। বুঝতে পারলি গল্পটা কি হলো? যে মার্কস চেক করছি ইজ মার্কস গ্রেটার দেন ইকুয়ালস টু 40, এই মার্কসের ভ্যালুটা কি 40 বা 40 থেকে বেশি, যদি ট্রু হয় তাহলে আমার পাস হয়ে যাবে, আদারওয়াইজ আমার ফেল হয়ে যাচ্ছে। এই ট্রু বা ফলস, এই কন্ডিশনটা ট্রু বা ফলস, তাহলে বেসড অন ট্রু বা ফলস আমার আউটপুটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে ট্রু ফলসটাকে আমি বইতে তুই দেখতে পারিস ইয়েস বা নো করেও রিপ্রেজেন্ট করা আছে, ওয়াই বাই এম, একই গল্প, মিনিংটা একই, ট্রু ফলস বা ইয়েস। ঠিক আছে?
বুঝতে পেরেছিস কি হলো? তোদের কিছু ডাউট রে? না। কিছু ডাউট আছে তো বল। আচ্ছা, তাহলে এখানে দেখ ডিসিশন বক্সের নিচে যে সাইন সিম্বলস গুলো আছে এগুলোকে মার্ক করে নে, মনে রাখতে হবে। আর লাস্টে একটা নতুন জিনিস হয়ে দেখ, নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু দেখতে পেয়েছিস? নট ইকুয়াল টু এইভাবে দিয়েছে, নট ইকুয়াল। নট ইকুয়াল টু মানে এ আর বি যদি এভাবে লিখছি তার মানে আমি চেক করছি এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি এর ভ্যালু যদি আলাদা হয় এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে আমার ফ্লো লাইন্স। ফ্লো লাইন্স মানে হচ্ছে কোন দিকে আমার কন্ট্রোলটা ফ্লো করছে সেটা বোঝানোর জন্য। যেমন যদি আমি বলি এটাকে, এই কেসটাতে এই ডিসিশন বক্সে যদি ট্রু হয় তাহলে আমার ফ্লোটা এদিকে যাবে। যদি এই মার্কসটার ভ্যালুটা 40 বা 40-এর বেশি হয় তাহলে আমার ডান দিকে যাচ্ছে, তাই না? তাহলে আমি ফ্লো লাইন ডিসপ্লে করছি, ফ্লো লাইন এই যে এদিকে এই লাইনটা যে ড্র হলো ফ্লো লাইন। আর যদি আমার ফলস হয় তাহলে ফ্লোটা এদিকে যাচ্ছে। তাহলে বইতে যদি দেখিস তাহলে এইভাবে আমার জেনারেলি উপর থেকে নিচে মানে ফ্লোটা এখান থেকে এইদিকে যাচ্ছে। এমনি করলে ফ্লোটা লেফট টু রাইট যাচ্ছে। আমরা জেনারেলি এই ফ্লো লাইনগুলো টপ থেকে বটম, লেফট থেকে রাইট ইউজ করি জেনারেলি। কিছু কিছু ক্ষেত্রে আমরা এইভাবে বইতে তুই দেখবি রাইট টু লেফট পাচ্ছিস, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে যাচ্ছে। বাট জেনারেলি আমরা ইউজ করি যেটা উপর থেকে নিচে মানে টপ টু বটম বা লেফট টু রাইট, এইভাবে ফ্লো লাইনটা আমরা ডিসপ্লে করি। ওকে, ক্লিয়ার? একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি, পরেরটা তোকে করতে দেবো। যেমন প্রথমেরটা দেখ, এক্সাম্পল 1 যেটা লেখা আছে, কোয়েশ্চেনটা দেখ। বলছে যে রাইট অ্যান অ্যালগোরিদম and draw a flowchart to find the area of a rectangle। দুটোই বলেছে, বলছে অ্যালগো লিখতে আর ফ্লোচার্টও বানাতে। কিসের জন্য? টু ফাইন্ড দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল। তাহলে প্রথম স্টেপটা দেখ কি লেখা আছে অ্যালগোতে, স্টার্ট। তাহলে আমি ফ্লোতে কিভাবে স্টার্টটা বানাবো? ওভাল শেপে আমি লিখবো স্টার্ট, তাই তো? সেকেন্ড স্টেপে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, না এরিয়া বের করার জন্য আমার রেক্ট্যাঙ্গেলের সাইড তো আগে দরকার। তাহলে সেখানে লেখা আছে দেখ অ্যাকসেপ্ট দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে অ্যাকসেপ্ট, আমি এখানে দুটো স্টেপে লেখা আছে যে অ্যাকসেপ্ট দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, থার্ড স্টেপে অ্যাকসেপ্ট দ্য ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গেল। আমি দুটো স্টেপকে একসাথে লিখে দিচ্ছি, অ্যাকসেপ্ট লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে আমি ফ্লো চার্টে কি করব, নেক্সট নেক্সট হয়ে যাবে আমার অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের জন্য কি হবে, ইনপুট বক্সের জন্য ইনপুট আউটপুট ডেটা হয়, বললাম না ইনপুট আউটপুট ডেটা হয়। তাহলে এখানে কি করব, ইনপুট লিখবো বা অ্যাকসেপ্ট লিখবো লেন্থ কমা ব্রেথ। এটাই দেখ বইতে দুটো আলাদা আলাদা লেখা আছে, প্রথমে অ্যাকসেপ্ট লেন্থ তারপর অ্যাকসেপ্ট ব্রেথ এইভাবে লেখা আছে। ঠিক আছে, তুই এইভাবে করতে পারিস, সেইভাবে করতে পারিস। আচ্ছা, থার্ড স্টেপ অ্যাকসেপ্ট তো করে নিলাম, তারপরে কি করতে হবে? জেনারেলি যদি ভাবি কি করতে হবে, ফর্মুলা পুট করে আমার ক্যালকুলেট করতে হবে, মানে প্রসেস করতে হবে বেসিক্যালি। তাহলে ওটাই লেখা আছে দেখ, ইউজ দ্য ফর্মুলা এত টু ক্যালকুলেট দ্য ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে ওটাই লিখবো, ইউজ দ্য ফর্মুলা এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু ব্রেথ। ঠিক আছে, মানে এখানে দেখ এলবি আমি লিখছি শর্টে, কিন্তু এখানে যে লেন্থ এন্ড ব্রেথ তুই নিয়েছিস সেই নামটাই লিখবি এখানে। ঠিক আছে, এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু ব্রেথ। এন্ড এন্ড কি করব, স্টোর করতে হবে তো। তাহলে স্টোর করতে হবে, দেখ লেখা আছে এন্ড স্টোর দ্য রেজাল্ট ইন দ্য ভেরিয়েবল এরিয়া। আমার মুখে বইতে লেখা আছে এন্ড স্টোর দ্য রেজাল্ট ইন দ্য ভেরিয়েবল এরিয়া। বুঝেছিস? ঠিক আছে, এইভাবে লিখে নিবি। তাহলে আমার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেস করতে। প্রসেস জন্য কি বক্স ছিল, কি শেপের? রেক্ট্যাঙ্গুলার শেপের ছিল প্রসেস। তাহলে এখানে লিখবো আমি এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু এই জিনিসটা লিখবো। বুঝেছিস? আচ্ছা, তারপরে হচ্ছে আমার ডিসপ্লে। ক্যালকুলেট তো হয়ে গেল, তারপর আমাকে ডিসপ্লে করতে হবে, আর তো কিছু কাজ নেই। তাহলে ডিসপ্লে ভ্যালু অফ এরিয়া এভাবে লিখতে পারি। আউটপুট
বক্স চাই না, ডিসপ্লে মানে আউটপুট, আউটপুটের জন্য আবার প্যারালেলোগ্রাম। তাহলে আমি এখানে লিখবো ডিসপ্লে এরিয়া, হয়ে গেল। তারপর ফিফথ স্টেপ হচ্ছে স্টপ, আমরা স্টপ করে দিতে হবে। তাহলে এখানে ওটাই লিখবো, ওভাল শেপের মধ্যে। বুঝেছিস? ইজি। যেমনি যেমনি অ্যালগরিদমে লিখলাম তেমন তেমন ফ্লোচার্টে আমি করে নেবো। বুঝেছিস তোরা? কিছু ডাউট আছে তো বল, কারোর কিছু ডাউট আছে তো বল। যদি ডাউট নেই তাহলে যেটা পড়াচ্ছি সেটা একটুখানি মাথায় রাখ। 1 সেকেন্ড গ্যাপ দিলাম, অন্য কিছু বকবক করছিস, তাহলে করবি কি করে তুই? এটা কর, 5 নম্বর এক্সাম কোশ্চেনটা দেখ, 5 নম্বর কোশ্চেনটা। এক্সাম্পল 5 বলছে রাইট অ্যান অ্যালগরিদম টু ড্র আ ফ্লো চার্ট টু অ্যাকসেপ্ট টু নাম্বারস, ইফ the two numbers are equal then find the sum, otherwise find the product. কোশ্চেন বুঝতে পারলি? দুটো নাম্বার ইনপুট করতে হচ্ছে, যদি নাম্বার দুটো আমার ইকুয়াল হচ্ছে তাহলে কি বের করতে হবে? সাম বের করতে হচ্ছে। যদি ইকুয়াল না হচ্ছে তাহলে আমাকে প্রোডাক্ট বের করতে হচ্ছে। বুঝেছিস? তাহলে কিভাবে এগোবো? প্রথম স্টেপটা কি হবে? স্টার্ট, তারপরে take two numbers, input two numbers, input two numbers, a comma b, মানে a আর b ভেরিয়েবল গুলো ইউজ করছি আমি, a b এর জায়গায় অন্য কিছু নাম লিখতে পারি, এগুলো জাস্ট ভেরিয়েবল যেখানে আমি দুটো নাম্বার স্টোর করব, ভেরিয়েবল নেম গুলো আমি নিজের মতন চেঞ্জ করতে পারি, ডাজন্ট ম্যাটার। বুঝতে পেরেছিস? আচ্ছা, দুটো নাম্বার ইনপুট করলাম, তারপরে কি করতে হবে? চেক করতে হবে না যে দুটো সেম আছে কি নেই। চেক করাটা কিসের মধ্যে চলে আসবে? ডিসিশন, ডিসিশন, ডিসিশন না, ডিসিশন বক্সের মধ্যে। ডিসিশন বক্সটা কি ছিল বরফি? এখানে কি লিখবো যে ইজ এ ইকুয়াল টু বি কোয়েশ্চেন মার্ক, মানে এ কি বি ভ্যালুর ইকুয়াল? যদি ট্রু হয়, যদি ট্রু হয় ট্রু লিখতে পারি, বা ট্রু এর জায়গায় আমি ইয়েস লিখতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা লিখবো। ঠিক আছে? যদি এটা হচ্ছে তাহলে কি করব? কি বের করতে হবে? সাম বের করতে হবে। তো আমি লিখবো যে সাম ইকুয়ালস টু এ প্লাস বি। এটা কি হলো? এটা কি করলাম? প্রসেস। তাহলে সেটা রেক্ট্যাঙ্গুলার বক্সে হয়ে যাবে, তাই না? যদি না হতো, যদি ট্রু না হতো তাহলে কি হতো? ফলস হতো, বা নো লিখতাম, দুটোর মধ্যে যে কোনো একটা। যদি আমি এখানে ট্রু লিখি এখানে ফলস লিখবো, যদি ইয়েস লিখি তাহলে নো লিখবো। ঠিক আছে? যদি না হতো তাহলে কি বের করতে আমাকে? প্রোডাক্ট, প্রোডাক্ট ইকুয়ালস টু এ ইনটু বি। এটাও প্রসেস হলো, তাহলে প্রসেস বক্সে রাখলাম। বুঝতে পেরেছিস? আচ্ছা, এতটা হয়ে গেল। আর কিছু কাজ আছে কি? আর তো নেই। এবার তো ডিসপ্লে করতে হবে, আর তো কিছু কাজ নেই। কি নেই? কি কাজ আছে? আছে কি নেই? তাহলে ডিসপ্লে করব আমি। যদি সাম বের করছি তাহলে সামটা ডিসপ্লে করব। কি ডিসপ্লের জন্য আমার প্যারালেলোগ্রাম। তাহলে আমি এখানে লিখে দেবো ডিসপ্লে সাম। যদি প্রোডাক্ট বের করলাম তাহলে আমি প্রোডাক্টটা ডিসপ্লে করব, তাহলে এখানে লিখে দেবো ডিসপ্লে প্রোডাক্ট। বুঝতে পারলি কি হলো গল্পটা? এতটা ক্লিয়ার আছে? এরপরে কিছু স্টেপ আছে, স্টপ করতে হবে। তাহলে আমি করে দেবো ওভাল শেপে স্টপ। এবার এটা স্টপ করলাম না, এই লাইনটা,
এদিকের প্রসেসটাকেও তো আমাকে শেষ করতে হবে। তাহলে এটাকে এইভাবে আমি, মানে এই ডিসপ্লে হওয়ার পরে ও এই স্টপের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস কি হলো? এইভাবে আমাদের করা আছে। আরে ডিজিটাল ইন্ডিয়া, তোরা বুঝলি কিছু? এবার কিছু ডাউট Yes, থাকে sir. না তোদের? মানে জিজ্ঞেস করতে ইচ্ছাই করছে না নাকি? এমনি টাইপের ব্যাপার আছে? যা বলছে বলুন। হ্যাঁ, পরে দেখবো, আচ্ছা এই তো শেষ হয়েছে, তো জবরদস্তি ক্লাস করছি। জিজ্ঞেস কর, এগুলো ইম্পর্টেন্ট আছে, আমার জাভা শুরু করলে এই লজিক গুলো ইউজ লাগবে তোমার। কিছু অসুবিধা থাকলে বল। যদি অসুবিধা নেই তাহলে এক্সাম্পল 3 টা কর তো। সলিউশনটা না দেখে কোশ্চেনটা দেখ, ফ্লোচার্টটা কর। সলিউশনটা না দেখে কোশ্চেনটা দেখ, বা আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, বেটার হবে, তোদের তো খুব সত্যবাদী তোরা, নিজে কন্ট্রোল করতে পারিস না। কোশ্চেনটা হচ্ছে রাইট বা ড্র দ্য ফ্লোচার্ট ফর অ্যালগরিদম, লিখতে বলছি না, ড্র flowchart to display, পাতাটা, Sir, question to লিখবো? কোশ্চেনটা লিখবি, লিখ whether number is positive or negative. Right, draw flowchart to display whether a number is positive or negative. অঙ্কতে তো বুঝিয়ে এসছিস, রেডি করে দিয়েছিস তো পুরো। প্রত্যেকদিন। আচ্ছা, ওই ডাবল কোট সিঙ্গেল কোটস আলাদা, ঠিক আছে? ডাবল কোটস আর সিঙ্গেল কোটস আলাদা। ওয়ান বলে দিয়েছিলাম তো। কে প্লে করেছে? কে? না, আমি ক্লাসে বলে দিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম পরে বারবার। ঠিকই করেছিস। ফাইভ। তোর মুখটা দেখে এটা মনে পড়লো, এই একটা মিম দেখেছিলাম, বলছে যে কোশ্চেনে জিজ্ঞেস করেছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স একটা সার্টেন ইউনিটে, ইউনিটটা হচ্ছে ওম লিখে গেল, ওম, ঠিক আছে? তো
ওমটাকে কিছু একটা ভুল লিখেছিল বলে টিচার পেটাচ্ছে। পাশের ছেলেটা ভাবছে যে আমি তো এই জিনিসটা লিখে এসেছি, তোর মুখটা অমনি ছিল। এ ওয়ান বলছে, থ্রি বলছে, তুই এমন করে তাকাচ্ছিস যেন তুই 5 বা 10 কিছু একটা লিখে এসেছিস, 1 3 এর আশেপাশেও যাসনি তুই। আরে এটা কর জলদি করে। হুম। ঠিক আছে, পাঠান পাঠান হয়ে গেছে স্যার। এটা পাঠান। এদের ক্লাসেও কেউ সেকশনে কেউ পায়নি, কুড়ি এই তো পাইনি, এই সি তো মোস্ট প্রবাবলি কেউ পায়নি। দেখছি কত পেয়েছে তাহলে বুঝতে পারবো। তুই কি করে জানিস? হ্যাঁ, এটা কি আমি জানলাম না, তুই কি জেনে গেলি? ব্যাংকে কেউ জানো তো কি, ও জেনে সব বলে দেয়। আর কি কি শুনেছিস? আহা, কি জঘন্য করেছিস। ইনপুট আউটপুট কি টাইপের ছিল, রেক্ট্যাঙ্গুলার ছিল না? তা আমার দেখে রেক্ট্যাঙ্গুলার মনে হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার শেপ মনে হচ্ছে, ঠিক করে কর। পাঠালি মধুরা? তুই কি মানে ভালোভাবে বুঝতে পারিস না? ঠিক আছে, আরণ্যক ঠিক আছে। না মধুরা, তুই না খুব হ্যাপাজেটলি লাইনগুলো টেনেছিস, লাইনটাকে কানেক্ট করতে হবে। ছাড়া ছাড়া রয়ে গেছে ছোট ছোট। এই যে লাইনগুলো পুরো ছাড়া ছাড়া রয়েছে, ভুল কেটে যাবে। দেখ আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা করবো জিনিসটা হবে যে স্টার্ট করবো প্রথমে, অবভিয়াসলি ফার্স্ট স্টেপ স্টার্ট হচ্ছে বাই ডিফল্ট। স্টার্টের পরে আমরা করব ইনপুট লিখবো বা টেক না, বাট ইনপুট নাম্বার, সে এ লিখতে পারি, এক্স লিখতে পারি, বা যে কোনো ভেরিয়েবল নেম দিতে পারি। ঠিক আছে, এগুলো ভালোভাবে আঁকবি, ঠিক আছে, এবার ছাড়া ছাড়া আঁকিস না, ভালোভাবে স্কেল দিয়ে আঁকবি, ঠিক আছে। তারপরে এই লাইনগুলো না কানেক্ট হবে, একটার সাথে একটা কানেক্ট, গ্যাপ থাকবে না মাঝখানে, বুঝতে পেরেছিস? এটা হয়ে গেল। তারপরে কি বলেছে, চেক করতে না, প্রসেস করব পজিটিভ না নেগেটিভ। তাহলে আমি লিখবো যে এখানে একটা প্রসেস বক্স বানাবো, এটা বলছি। এখানে লিখবো যে ইজ এ গ্রেটার দেন 0 কোয়েশ্চেন মার্ক।
যদি ইয়েস হচ্ছে ইয়েস, তাহলে আমি কি লিখবো এখানে, ডিসপ্লে করব, তাই না? ডিসপ্লেতে লিখবো যে ডিসপ্লে, এভাবে ডিসপ্লে এ ইজ পজিটিভ। যদি না হচ্ছে তাহলে নো লিখবো। মধুরা দেখ, তুই না এই দিক দিয়ে টেনেছিস, এটা করিস না। আমরা জেনারেলি যেটা বললাম যে লেফট টু রাইট বা টপ টু বটম যাই, যদি উপায় না থাকে তখন ওইগুলো দিয়ে আমরা যাবো, মানে রাইট টু লেফট তখন যাবো। ঠিক আছে, এখানে উপায় আছে তো এইভাবে করবো। বা ডিসপ্লে এ ইজ নেগেটিভ, তারপরে আমার আসবে স্টপ মোবাইল শপিং, আর এটাকে এখান থেকে নিয়ে এসে এইভাবে connect। মধুরা তুই হ্যান্ডরাইটিং ঠিক কর, তোর আমি দিন দিন দেখছি হ্যান্ডরাইটিং খুব খারাপ হয়ে যাচ্ছে, এতটা ক্যাজুয়াল হোস না। ক্লাসেও দেখি আমি তোকে বারবার বলেছি, আর এখনো দেখছি তুই যেখানে সেখানে র্যান্ডমলি লাইন চালিয়েছিস। অর্কদীপ তো গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে, মাঝে মাঝে আসছে চলে যাচ্ছে। তাহলে এতটা বুঝতে পেরেছিস আশা করছি। এটা কত, আমি লিখে দিচ্ছি একটা কোয়েশ্চেন, আবার বাজে বকা শুরু করিস। কোয়েশ্চেন হচ্ছে ড্র ফ্লো চার্ট three numbers and display the, লিখে দিচ্ছি দেখ এটাই লিখে display the greatest number। আচ্ছা, তোর ঘরে তো ল্যাপটপ আছে না? তাহলে ওই যে কোয়েশ্চেনটা ছিল যে ডাবল কোটস আর সিঙ্গেল কোটস, এটা করে দেখে নিতে পারতিস। করে দেখলে কি হচ্ছে দেখ, আমি যদি বলি না তোর, হ্যাঁ, আমি যদি বলে দিই না, তুই জিনিসটা হয়তো টেম্পোরারিলি মনে থাকবে, কিন্তু যদি নিজে করে দেখিস তোর লং টার্মে মনে থাকবে। বুঝতে পারলি গল্প? এই জন্য করে দেখে নিস, কোনো ডাউট থাকলে। সিঙ্গেল ডাবল কোটস আলাদা, এটা আমরা প্রোগ্রাম করবো তখন বুঝতে পারবি কি সিঙ্গেল কোটসের কি মানে, ডাবল কোটসের কি মানে। ঘরে গিয়ে ট্রাই করে দেখিস, ওই কোয়েশ্চেনটা যেটা দেওয়া আছে, সাম যেটা লেখা ছিল, ডাবল কোটস যেমন লেখা আছে করবি, ডাবল কোটসটা সরিয়ে সিঙ্গেল কোট দিবি, দেখবি কি অসুবিধা হবে, খুবই এরর আসবে না। কামড়াবে না, কামড়াবে না। অর্থদীপ তো গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে, আরণ্য তো গেস্ট অ্যাপিয়ারেন্স। আচ্ছা, থ্রি নাম্বার কিভাবে বের করবো আমাকে বলতো, এই জিনিসটা আগে জাস্ট লজিকটা বলতো, কিভাবে বের করবো যে তিনটে নাম্বারের মধ্যে সব থেকে বড় কোনটা, চেক কিভাবে করবো, কিভাবে চেক করবো? তিনটে নাম্বার আছে, তার মধ্যে কি বলেছে গ্রেটেস্ট নাম্বার, তিনটে নাম্বারের মধ্যে সব থেকে বড় যে নাম্বারটা সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে লজিকটা কি হবে, কিভাবে আমি তিনটে নাম্বারের মধ্যে সব থেকে বড়টা ফাইন্ড করবো, কিভাবে বের করবো? তুই সব ভুলে যা, তুই জাস্ট তোর কাছে ভাব তিনটে নম্বর আছে, ধর এভাবে তোকে দেওয়া আছে তিনটে নম্বর, ধর এ বি সি, এর কিছু ভ্যালু বি সামথিং সি সামথিং নিউমেরিক ভ্যালু দেওয়া আছে, আমি কিভাবে বের করব?
ধর এর ভ্যালু 10, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 8। কিভাবে আমি চেক করব যে কোনটা সবথেকে বড়? কিভাবে চেক করছি? এবার বলি স্যার দেখে বুঝে যাচ্ছি। দেখে বুঝছিস না, শুধু দেখে বুঝছিস না, তুই কম্পেয়ার করছিস। দেখে কম্পেয়ার করে আইডেন্টিফাই করছিস। তো এই কম্প্যারিজনটা কিভাবে করছিস? এর সাথে বি কে কম্পেয়ার করলাম, এর সাথে সি কেও কম্পেয়ার করলাম। আমার কি এর ভ্যালুটা দুটো কেসে বড় পেলাম? না, পেলাম না। না, আমি কি চেক করবো? প্রথমে আমি চেক করবো যে এ কি বি থেকে বড়, আর এ কি সি থেকেও বড়। যদি দুটো কেসেই ট্রু হচ্ছে তাহলে কি এ লার্জেস্ট হয়ে যাবে, প্লেন এন্ড সিম্পল। যদি না হয় তাহলে এ হবে না লার্জেস্ট। এখানে দেখ, এ কি বি থেকে বড় হচ্ছে? হচ্ছে না, তাহলে হবে না। আচ্ছা, সেকেন্ড আমি করতে পারি যে বি আমি চেক করবো, বি কি এ থেকে বড়, আবার বি সি থেকেও বড় কি। তার মানে দুটো থেকে বড় মানে বি লার্জেস্ট। যদি এবার ধর এই দুটো কেসই আমার ট্রু হতো না, ধর আমার এইভাবে থাকতো বি 18, তাহলে কি এই দুটো কেস ট্রু হতো? তাহলে বাই ডিফল্ট কে বড় হয়ে যেত? সি বড় হয়ে যেত। বুঝেছিস? এইভাবে করি তো, তাই না? তাহলে জাস্ট করার চেষ্টা কর, তারপরে দেখবি। হচ্ছে না, এক সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। কর, ভুল কর না, তোকে তো ঠিক করে দেখতে হবে। নট এক্স্যাক্টলি, তো লেখ। যা মাথায় আসছে এতক্ষণ ধরে যা বুঝবি কর, চেষ্টা কর। তোকে 100% ঠিক হতে কেউ বলেনি। আমি just দেখতে চাই যে কতটা বুঝেছিস, কিভাবে এগোচ্ছিস। আরণ্যক, আই হোপ তুই দেখে দেখে করছিস না। হচ্ছে কি বলছিস? হয়নি? হচ্ছে না হচ্ছে না? একটু হচ্ছে না? না মধুরা, হবে? স্যার হাফ করেছি, তারপর হাফ হয়েছে? পাচ্ছি না। ঠিক আছে।
দেখছি। তাহলে প্রথমে 3টে নাম্বার তো আমাকে নিতে হবে ডিসপ্লেতে গ্রেটেস্ট নাম্বার। ভালো কথা। তাহলে প্রথমে কি স্টেপ হবে আমার? স্টার্ট গুগল। তারপরের স্টেপ কি? ইনপুট 3 numbers say a, b, c। এটা লিখতে পারি, এটাকে আমি প্যারালেলোগ্রামে রাখবো। তারপরের স্টেপটা আমি চেক করব যে প্রথমে এটাকে চেক করব, তারপরে এটাকে, তারপরে এটা লিখবো। প্রথমে কি চেক করেছিলাম যে এ বি থেকে আর এ সি থেকেও বড় কিনা, তাই না? তাহলে আমি লিখবো is a greater than b and a greater than c। এটাই তো করেছিলাম এখানে, এটাই করেছি, যা যা মুখে বলছি সেটাই লিখছি। যদি ট্রু হয়, যদি ইয়েস বা ট্রু যদি হয়, তাহলে আমি এখানে ডিসপ্লে করব যে ডিসপ্লে যে এ বা ফার্স্ট নাম্বার ইজ গ্রেটেস্ট, এইভাবে ডিসপ্লে করব, তাই তো? তাই ডিসপ্লে করলাম, বুঝেছিস? তারপরে কেসটা কি ছিল দেখ, বি কে নিয়ে চেক করছিলাম। যদি এটা মানে ইয়েস হলে তো আমার এটা ডিসপ্লে হয়ে যাচ্ছে, যদি নো হতো, যদি এটা ট্রু হতো না, তাহলে ইজ বি গ্রেটার দেন এ and b কি গ্রেটার দেন সি। যদি এটা ট্রু হয় তাহলে কি হবে? তাহলে আমি করব এই ডিসপ্লে সেকেন্ড নাম্বার ইজ গ্রেটেস্ট। গেস করতে পারবি থার্ড স্টেপটা কি হবে? এটা নো দিয়ে করবো না, নো দিয়ে আমাকে ওটা চেক করতে লাগবে, চেক করতে লাগবে কি? এখানে কি করেছিলাম, দুটো দুটো যদি ফলস হতো তাহলে বাই ডিফল্ট থার্ডটাই তো ট্রু হচ্ছিল, লাগবে না ওটা চেক করতে। মানে আমি চেক করতেও পারি বাট দরকার নেই চেক করার, বাই ডিফল্ট ওটা দুটো, যদি এ বি সি তিনটে নাম্বার আছে আমার কাছে, এ বড় না বি বড় না, তাহলে বড় কে হবে? সি হবে, provided a b and c are unequal numbers, provided a b and c are unequal numbers, মানে তিনটে আলাদা আলাদা ভ্যালু নিচ্ছে। যদি ইকুয়াল ভ্যালু নেয় তাহলে একটুখানি এর মধ্যে চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছিস কি হলো? তাহলে নো তে আমি কি ডিসপ্লে, এখানে ডাইরেক্ট ডিসপ্লে করে দেবো, এই ডিসপ্লে থার্ড নাম্বার ইজ গ্রেটেস্ট, এটা ডিসপ্লে করে দিচ্ছি প্যারালেলোগ্রামের মধ্যে। এই যে এই কানেক্টর গুলো করছি না, এগুলো দেখবি এখান থেকে এই পয়েন্ট যেন কানেক্ট থাকে, গ্যাপ ছেড়ে দিস না, ঠিক আছে? আমার গ্যাপ হয়ে যাচ্ছে, তোরা স্কেল দিয়ে কিন্তু ভালো করে আঁকবি, ঠিক আছে? হাত দিয়ে আঁকতে যাচ্ছে, স্কেল দিয়ে আঁকবি, অবভিয়াসলি স্কেল আর হাত ব্যবহার করবি, শুধু হাতে আর্টিস্টিক স্কিলটা দেখাস না। স্কেল দিয়ে আঁকতে বলেছে তাহলে কি করবি? হাত তো ব্যবহার করতে বলেনি। আচ্ছা, এরপরে কি হবে? আর তো কিছু কাজ নেই, এবার স্টপ করে দেবো, তাই না? ব্যাপার হচ্ছে যে আমার এরপরেও একটা এটা কানেক্ট করতে হচ্ছে, আর কারণ এটাকে একটুখানি টানাবেড়া করতে হবে, ডিসপ্লেটা এই জিনিসটা যাচ্ছে, এটা টানাবেড়া হয়ে গেল এইভাবে, ঠিক করে আঁকলে এটা হতো না। বুঝতে পেরেছিস? বা এটাকে স্যার ডিসপ্লে ফার্স্ট নাম্বার অ্যাজ গ্রেটেস্ট এর জায়গায় এ অ্যাজ গ্রেটেস্ট লিখতে পারি? এ এ বি লিখতে পারিস, হ্যাঁ এ লিখতে পারিস, অসুবিধা নেই। বা এটাকে তুই এইভাবে করতে পারিস। বুঝতে পেরেছিস? এই জিনিসটা কানেক্ট হয়ে গেল। মানে আলটিমেটলি এটার কি বোঝাচ্ছে যে যদি ডিসপ্লে করার পর ডাইরেক্ট আমার স্টপের সাথে কি কানেক্ট হচ্ছে, আর কোনো মাঝে স্টেপ, এটারও ডিসপ্লে করার পর ডাইরেক্ট স্টপের সাথে কানেক্ট হচ্ছে, ঠিক আছে?
আমি ধর এটাকে এইভাবে করতে পারবো না যে এখান থেকে নিয়ে আমি এটাতে এইভাবে কানেক্ট করতে পারবো না কিন্তু, জানো? কারণ এটার কি মানে হবে যে ডিসপ্লে, মানে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটেস্ট ডিসপ্লে করলাম, তারপরে আমার কন্ট্রোলটা চলে যাচ্ছে যে সেকেন্ড নাম্বার ইজ গ্রেটেস্ট ডিসপ্লে করার জন্য। সেটা তো আমার স্টোরি না। এটা কি স্টোরি? তাহলে আমি এই জিনিসটা এইভাবে করতে পারবো না, বুঝেছিস? ফ্লো লাইনটা ডিসাইড করছে যে আমার ফ্লো অফ কন্ট্রোল কি হবে, একটা স্টেপের পরে নেক্সট স্টেপটা কি হচ্ছে, সেটা ফ্লো অফ লাইনটা, কন্ট্রোল লাইনগুলো আমার ডিসপ্লে করছে। বুঝেছিস? করতে পারবি? হ্যাঁ, তাহলে করে না, একবার নিজে চেষ্টা করে না জিনিসটা। এটা বুঝলি, করলি, যা যা ভাবছি, যা যা বলছি অ্যাকর্ডিংলি কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, কোনো আলাদা কিছু করছি না, ঠিক আছে? অর্কদীপ, আমি বুঝতে পারছি না তুই আছিস, নেই, করছিস, করছিস না, শুনছিস, শুনছিস না, কিচ্ছু বুঝতে পারছি না। তোর দিক দিয়ে কোনো এফর্ট নেই, ঠিক আছে? তুই যা মাঝে মাঝে আসছিস যাচ্ছিস, কিচ্ছু বুঝতে পারছি না যে তোর কি বেনিফিট হচ্ছে ক্লাস থেকে। তুই যদি আছিস, শুনছিস, বুঝছিস, তাহলে আমাকে করে পাঠা যে কি করলাম আমরা। বুঝলে? অর্কদীপ, শুনতে পাচ্ছিস? অর্কদীপ,
করে দিয়েছিস? তুই দেখ তোর এই কানেক্টেডটা তুই যে এখানে এইটার সাথে এখানে কানেক্ট করছিস, এরপরে নেক্সট স্টেপটা অ্যারো লাইনটা কোথায় আছে? ডিসপ্লে করছে সি ইজ গ্রেটেস্ট, মানে তুই অলরেডি এ ইজ গ্রেটেস্ট ডিসপ্লে করছিস, তারপরে তুই দেখাচ্ছিস যে সি ইজ গ্রেটেস্ট ডিসপ্লে করছিস। এই জিনিসটা তো এই যে এখানে হবে না, অর না অ্যান্ড। হ্যালো, শুনতে পাচ্ছিস? তোর তো চিরকাল নেটওয়ার্ক প্রবলেম থাকে রে, 12 মাস তো নেটওয়ার্ক প্রবলেম থাকে, একদিনও নেটওয়ার্ক ভালো পেলাম না আজ অব্দি। ছাদে বসে কর, ছাদে নেটওয়ার্ক পাবি। হ্যাঁ, মানে রেসপন্ড কর আমাকে, কিছু বুঝতেই পারছিস না, শুনতে পাচ্ছিস পাচ্ছিস না, কিছু তো বোঝা যাচ্ছে না। তো টেক্সট করে পাঠা, তো শোনা যাচ্ছে না আওয়াজ, টেক্সট কর, তুই ছবিগুলো পাঠা, কি করছিস না করছিস, সবাই পাঠাচ্ছে, তুই পাঠাচ্ছিস না কিছু। হ্যাঁ, এ গ্রেটার দেন বি। এতক্ষণ ধরে এতক্ষণ ধরে আমি অ্যান্ড লিখে যাচ্ছি, এই দেখ এখানে অ্যান্ড বড় বড় করে এ এন ডি লিখেছিস, ইংলিশে লিখেছি, ইংলিশ ভাষাতে, ঠিক আছে? তুই কোথায়, তুই নিজে ওই অ্যাম্পারস্যান্ড অ্যান্ডটা কোথায় তুই পেলি? অর লিখেছি কোথাও? অ্যান্ড লিখেছি না বড় বড় করে, দেখ কি লেখা আছে, এ এন ডি, এ এন ডি। তাহলে অর কোথায় পাচ্ছিস তুই, বা অ্যাম্পারস্যান্ড কোথায় পাচ্ছিস? তুই যদি অর লিখিস হচ্ছেটা কি? যেটা লিখেছি ওটাই লিখ। তুই যদি অর লিখছিস না, এর গল্প কি হচ্ছে, যেমন দেখ এখানে, এখানে বলছে উম, ধর এর ভ্যালুটা আমি বলছি যে 14, সাপোজ এ ভ্যালু হচ্ছে 14, তোর হিসাবে তুই চেক করছিস এ গ্রেটার দেন বি অর এ গ্রেটার দেন সি, তাহলে এ ইজ গ্রেটেস্ট, তোর এটা লজিক। এ গ্রেটার দেন বি ট্রু হচ্ছে, অরে কি হচ্ছে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আমার ওটা রেজাল্টটা ডিসপ্লে করে দেবে। এখানে কি হচ্ছে কি, এ গ্রেটার দেন বি এটা ট্রু হচ্ছে, তাহলে ও ডিসপ্লে করে দেবে যে এ ইজ গ্রেটেস্ট, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ট্রু নয়, কারণ এ তো সি থেকে বড় না, তাই না? বুঝেছিস গল্পটা কি হলো এখানে? সেই জন্য অ্যান্ড লিখতে হচ্ছে, অ্যান্ড লিখলে ও দুটোকেই চেক করবে যে দুটোই ট্রু হচ্ছে কিনা। যেমন এ গ্রেটার দেন বি চেক করলো ট্রু, ভালো কথা, এ গ্রেটার দেন সি চেক করলো ওটা ফলস হয়ে যাচ্ছে, তাহলে এ ইজ গ্রেটেস্ট নয়। বুঝতে পারলি কি হলো? সেই জন্য অর না অ্যান্ড। যখন আমরা প্রোগ্রামিং করব তখন অ্যাম্পারস্যান্ড ইউজ করব, কিন্তু আমরা এখানে ফ্লো চার্ট অ্যালগোতে আমরা এ এন ডি করি, ঠিক আছে? বুঝেছিস? তোরা পাঠারে কি করেছিস দেখা। বাহ, ওদের হেভি তো, ডায়মন্ড সেটা দিয়েছিস, পিচকে গেছে তো পুরো। স্যার স্কেলটাই খুঁজে পাচ্ছি না। স্কেলটা খুঁজে পাচ্ছিস? স্যার পরীক্ষা ক্লাসের শেষে আগে ফেলে দিস নাকি আস্তে আস্তে গাড়িতে? জানি না, ক্লাসের আগে পাচ্ছি না। বই ফই গুলো আছে না সেটা ফেলে এসেছিস? না স্যার ওটা আছে। দেখ এই জিনিসটা কি হচ্ছে, আমি যা কানেক্ট করছি যেটা, এই কানেক্টরটা এসে নিয়ে এই যে লাইনটা আছে না, এই কানেক্টরটা এটার সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে? মধুরা তুই কি করেছিস, তুই এই কানেক্টরটাকে এনে নিয়ে তুই এখানে, এটা কানেক্টরটাকে এনে নিয়ে তুই এখানে এটার সাথে লাগিয়ে দিয়েছিস এইভাবে, এটা না, ঠিক আছে? কানেক্ট করে নে ওটাকে, বুঝলি মধুরা? স্টপটা দেখ তুই কি করেছিস। হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে, আরণ্য পাঠালি না, তোকে আলাদা করে তোকে ইনভিটেশন পাঠাবো। হ্যাঁ রে শিলা, তোকে ইনভিটেশন কার্ড পাঠাবো।
তোদের ক্লাস আছে 6:30 থেকে? ছুটি দেয়নি? কেন এত জলদি? কষ্ট গো। না, আমার মেসেজটা দেখলি কি দুঃখ হলো না তোদের? আমার মেসেজটা যখন দেখলি আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, দুঃখ পেলি না? কেমন? এতদিন ঘরে যুদ্ধ চললো নাকি তোদের পরীক্ষা পরীক্ষা করে? কতটা? তো কি হলো, টপার কি মানে কি না পড়ে টপার হয় কেউ? আগে থেকে রেডি কি নিজের থেকে হয়ে যায়, মানে ঘুমালো আর ভগবান দিয়ে দিল ওকে? আজব তো। রেডি করেছে, রেডি থাকে কি, রেডি করেছে। এ আরণ্য কাজকে পাঠাবি? করছি। আমার কাজ জলদি জলদি কর, কত বললাম একটু ছবি পাঠাবি। তুই কোথায় যাবি বললি জানো? জয়পুর। হ্যাঁ, মধুরা তো যাবে পাটনা। আর কলকাতা রে। আরণ্যক কোথায়? আরণ্য তো আদ্রা আসবে বলেছিল। আদ্রা। তুই কোথায় যাচ্ছিস? Abroad। না, আরণ্যক পাঠাবে না আজকে। ঠিক আছে, আমরা এগোই। আচ্ছা, কয়েকটা ডিফারেন্স লিখে নে, ডিফারেন্স বিটুইন অ্যালগো অ্যান্ড ফ্লো চার্ট লিখে নে। ডিফারেন্স বিটুইন অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট। এদিকে লিখ অ্যালগোরিদম, এদিকে ফ্লো চার্ট। Point number one. It is a step by step procedure. It is a step by step procedure to solve a problem. Problem. এই কাগজটা চিটিয়ে নিস না? লিখতে থাকে, না বুঝতে পারলে বলবি।
স্যার আর কটা পয়েন্ট স্যার? কি হয়েছে? স্যার কটা লিখবো? সবগুলো? দেখ, তোর জন্য তোর তো হাতের লেখা খুব ভালো, অ্যাটলিস্ট লিখে লিখে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস কর, যেটা ছোটবেলায় করিসনি। না স্যার করেছিলাম। না, তাহলে ভালোভাবে করিসনি। হ্যাঁ ভালোভাবে করলে আজকে এই ডেট, আজকের ডেটে এই অবস্থা থাকতো না। তোর হাত কম চলেছিল, মুখ ঠিক বেশি আছে চলেছিল, বুঝলি? তুই যতটা স্যার। মুখ কখন? চলেছিল ততটা যদি হাত চলতো, তোর আজকের ডেটে হ্যান্ডরাইটিংটা অনেকটা ভালো হতো, বুঝলি? স্যার কোথায় স্যার? হুম? কখন স্যার কখন? এই যে সব সময়, এভরি টাইম, এখনো ফর এক্সাম্পল যে চলছে, তুই বুঝতেও পারছিস না। ডিবাগ মানে হচ্ছে কোনো এরর ডিটেকশন। ডিবাগ মানে হচ্ছে এরর ডিটেকশন আর কারেকশনটাকে ডিবাগিং। না আরণ্যক, তুই যেটা পাঠিয়েছিস সেটা হচ্ছে উপরের যেটা আছে, প্রথমের যে ডিসপ্লে ফার্স্ট নাম্বার, তার যে অ্যারোটা আছে, ঠিক আছে, সেটা দেখ, ওই ডিসপ্লে সেকেন্ড নাম্বারের পেট কেটে বেরিয়ে যাচ্ছে, সেটা অমনি হবে না, ঠিক আছে? বুঝেছিস? আমি বুঝতে পারছি জায়গা নেই সেজন্য করেছিস, কিন্তু পেপার, খাতা, কলমে যখন করবি তখন জায়গা বানিয়ে নিবি ওইভাবে, একটা রাফ আইডিয়া করে নিবি, নাহলে ভুল হয়ে যাবে। অবভিয়াসলি 6টা লাগবে না, 3টে থেকে 4টে ম্যাক্সিমাম মুখস্থ করবি, যে কোনো 3টে থেকে চলবে, ঠিক আছে? হয়ে গেছে? যদি হয়ে গিয়ে থাকে তাহলে বইতে পেজ নাম্বার 61, সেখানে দেখ ফ্লো চার্ট সিম্বলস একটা গ্লান্স দেওয়া আছে, একবার চোখ বুলিয়ে নে, কিছু ডাউট থাকলে জিজ্ঞেস কর, এখানে যদি কিছু না বুঝে থাকিস ডিফারেন্স গুলোতে একবার পড়ে নিয়ে আমাকে বল যে এটা বুঝতে পারিনি, এটা ডাউট আছে।
দাও, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যে ফ্লো চার্ট একটা ক্লাস ছাড়া যদি বলি চুজ দ্য কারেক্ট ওয়ানে চলে যা, পেজ 63। পেজ 63, চুজ দ্য কারেক্ট অপশন। প্রথম একটা মুসা ভাই করেছিল, অপশন বি, এমডি মুসা আল খারিজিমি, কাজিমি কাজিমি। তারপরে টু এরটা হচ্ছে লেডি এডা, এ অপশন। এবার বল থ্রি এরটা তোরা বল। সি স্টার। চারেরটা ওভাল 5, প্যারালেলোগ্রাম অপশন সি। 4 কেন? ওভাল শেপ না, প্যারালেলোগ্রাম। 4 বললি, কোশ্চেন 5 এ সি হবে, প্যারালেলোগ্রাম। তারপরে fill in the blanks দেখ। First one, the first symbol in a flowchart, symbol বলেছে, symbol, symbolটা কি হবে? oval. Second, flowchart, a flowchart is a pictorial representation. তারপরে তিনটা, two lines, 4, decision box, 4টা decision box, 5, process box। ঠিক আছে, তারপরে থাক, বাকিগুলো পড়ে আয়, তারপরে ডিসকাস করব, ঠিক আছে? তোদেরকে ছেড়ে দিচ্ছি আজকে প্রথম দিন, বেশি হেডেক দিচ্ছি না, ঠিক আছে? ফ্রাইডে শোন শোন, তোদের হোমওয়ার্কটা হচ্ছে যতগুলো ফ্লো চার্ট দেওয়া আছে এক্সাম্পলের, ঠিক আছে, প্রত্যেকটা নিজে করবি। ফ্লো চার্ট প্লাস অ্যালগো যা যা লেখা আছে কোশ্চেনে, যেমন যেমন লেখা আছে তেমন তেমন নিজেরা সলিউশন দেখে কোশ্চেন দেখে লিখবি। লিখে নিয়ে তারপর চেক করবি, বস লিখে নিয়ে চেক করবি যে ঠিক করেছিস কিনা, অ্যাকর্ডিংলি কারেক্ট করবি। বুঝতে পেরেছি? আমাকে দেখাবি পরের দিন খাতায় এনে যে কি কি করেছিস, মানে পুরোটাই করতে হবে, ঠিক আছে? যতগুলো এক্সাম্পল আছে প্রত্যেকটা না দেখে নিজে করতে হবে, যেটা ভুল হবে সেখানে সেখানে দেখে নিয়ে কারেক্ট করে নিবি। যদি না বুঝতে পারিস কোনোটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে, তখন আমাকে জিজ্ঞেস করবি, বুঝেছিস? ছবি পাঠাচ্ছিস তাহলে কোশ্চেনটার সাথে ছবিটা পাঠাতে, নাহলে বুঝতে পারবো না যে কি করেছিস, ঠিক আছে? ঠিক আছে, যেতে পারিস পরের দিন ছবি তাহলে। পাঠাতে হবে স্যার, হ্যাঁ হ্যাঁ, ছবি পাঠাতে হবে। ছবি পাঠিয়ে দিস, নাহলে আমি দেখবো কি করে কি করছিস, ঠিক আছে? কোশ্চেনটা ঠিক লিখে আছে, পাঠাবি, নাহলে বুঝতে পারবো না তো তোর প্রজেক্টে কিছু, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, বাই থ্যাংক স্যার। ইউ।